সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছরের স্কুলিং 10 বছরে থাকে, 12 বছরের স্কুলিং 12 বছরে থাকে, কোন সেশন জট যেন না হয়। মনে করে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন টিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণ ভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রীর প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। তোমরা যেমনি গর্ব করো, আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুচারুভাবে পালন করতে হবে, এটি আমাকে ইমানি ভাবে পালন করতে হবে, ইবাদতের মতো পালন করতে হবে, যেন এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে পারি। অনেক করে ফেললাম, তোমাদের কি কারো কিছু বলার আছে নাকি? দেখি একজন দাঁড়িয়ে বলো। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিলিয়ে বসবো। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছরের স্কুলিং 10 বছরে থাকে, 12 বছরের স্কুলিং 12 বছরে থাকে, কোন সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের সামনে যেটা করা সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাই। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকের মতো বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোন প্রজেক্ট নেই এবং শুধু চিপিয়ে ক্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারবে। আমরা চিপিয়ে ক্লাসের কথা বলি, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরা এগুলো আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তা ভাবনা আমরা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। এই প্রোগ্রামটি তোমাদের এই স্কুলে অনেক সাশ্রয় সাধন করবে এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনি ভাবে আমরা সাশ্রয় পাবো, তেমনি ভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। এবার দেখেছো তো তেল প্রাইসেস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে by the end of 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। এই জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছে। This company is the open investment in this sector, in the education sector. আমরা চাইবো আরো অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে। এবং সেই নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। সোলার এনার্জি প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতেই তৈরি হতে হবে, সেই নির্দেশনা তিনি দিয়েছেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না,
সকলের কাছে আমার আশা রইল আমাদের সকলকে আনন্দ মুখর ভবিষ্যৎ দেওয়ার জন্য তোমাদের দিকে আমরা তাকিয়ে রইলাম।